আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি বেকারির বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় আইটেম তৈরির খুবই প্রয়োজনীয় একটি উপকরণ আইসিং সুগার বা পাউডার সুগার তৈরির রেসিপিটা দেখার জন্য। আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি আর তাতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই আইসিং সুগার তৈরিতে কিন্তু সাদা চিনিটাই ব্যবহার করা হয়ে থাকে। এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর 1 কাপ চিনির জন্য 1 চা চামচ কর্নফ্লাওয়ার কিন্তু একদম পারফেক্ট রেশিও। এখন এটা আমি ব্লেন্ড করে নেব। তুমি কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেওয়ার পর ঢাকনা খুলে আমি একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে করে উপরে বা নিচে যদি কোনো আস্ত চিনি থাকে সেটা একটু মিশে যায়। আর এখন এটা আমি আরেকবার ব্লেন্ড করে নেব। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে কিন্তু আপনারা এটা শিলপাটায়ও বেটে নিতে পারবেন। এখন আরো 1 মিনিটের মতন এটা ব্লেন্ড করে নেওয়ার পর এখানে কিন্তু আর আস্ত চিনি নেই। এটা এখন আমি একটু চেলে নেব। এর জন্য একটা চালনিতে এই পাউডারটা নিয়ে নিচ্ছি আর এটা আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এটা চেলে নেওয়ার ফলে কিন্তু এখানে কোনো আস্ত চিনি থাকলে সেটা বেরিয়ে যাবে আর এই পাউডারটা একদমই মিহি হবে। আর এভাবেই কিন্তু আইসিং সুগারটা বাসায় খুবই কম খরচে এবং স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু এখন চেলে নেওয়া হয়ে গিয়েছে আর চালার পর এখানে দেখা যাচ্ছে কিছু আস্ত চিনি রয়ে গিয়েছে। এটা আমি ফেলে দেবো। এটা আমি এখানে ব্যবহার করব না। অবশ্যই আইসিং সুগারটা একদম মিহি হতে হবে। আর আইসিং সুগারটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা মিহি হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সুগারটা কিন্তু এরকম মিহি হতে হবে। আর এই আইসিং সুগারটা এখন আপনারা যে কোনো এয়ারটাইট কৌটায় করে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর 1 মাসের বেশি হয়ে গেলে এটা কিন্তু আবার দলা পেকে যেতে পারে। তখন এটা আরেকবার ব্লেন্ড করে আবার চেলে নিলেই ব্যবহার করা যাবে। আর কেকের ক্রিম তৈরি করা থেকে শুরু করে যে কোনো ধরনের বেকারি আইটেম তৈরিতে এই আইসিং সুগারটা আপনারা ব্যবহার করতে পারবেন।